পার্টি নিয়ে এসছে বিজেপিকে, তাদের মূল্য নেই। জোকার দিয়ে চোদ্দের দিয়ে একটা পার্টি চলছে। শনিবার বিকালে দুর্গাপুরের মুচিপাড়ার মিতালি সংঘ মাঠে ছিল বিজেপির পরিবর্তন সংকল্প সভা। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক লকেট চট্টোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই, জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, জেলা সম্পাদক অভিজিৎ দত্ত সহ জেলার এক ঝাঁক নেতৃত্ব। তবে এদিনের সভা মঞ্চে জায়গা হলো না দলেরই সুশাসন বিভাগের নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের। সভা শেষ হতেই তিনি ক্ষোভে ফেটে পড়লেন। ক্ষোভের মুখে পড়তে হলো জেলা নেতাদেরও। পরে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ। তৈরি হয় উত্তেজনা। অমিতাভ বন্দ্যোপাধ্যায় কার্যত ক্ষোভ প্রকাশ করে বলেন, দুর্গাপুরের বিজেপি বিক্রি হয়ে গেছে। কিছু মণ্ডল সভাপতি দলকে ডুবিয়ে দিচ্ছে। পুরনো কর্মীদের জায়গা দেওয়া হচ্ছে না। ভুলভাল লোকেদের নিয়ে দল পরিচালনা করা হচ্ছে। যারা বিজেপিকে নিয়ে এসেছে তাদের দলে কোনো জায়গা নেই। দলের পুরনো যারা কর্মী, যারা ভারতীয় জনতা পার্টিকে চিনিয়েছে মানুষের বুকে, তাদের জায়গা দিচ্ছে না। নতুনরা ঢুকছে এবং আমাদের যত কি বলবো দুর্ভাগ্যজনক, যাদের কোনো ক্যাপাসিটি নেই তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে। সেভাবে ভাবছে দুর্গাপুরের পূর্ব পশ্চিম জিতে যাবে। কর্মী খুব কেন ন্যাচারালি সেটাই জানালাম, যারা এখানে ছিল নেতৃত্ব তাদেরকে জানালাম। এনিওয়ে সেটা একটা রিজন, নট অনলি দ্যাট, অন্যান্য কারণেও তারা মনে করছে নিজেরাই সব ম্যানেজ করে নেবে, কিন্তু সেটা হবে না। আমরা যারা দুর্গাপুরের মতো শহরে আশেপাশের জায়গায় দুর্গাপুর যারা বিজেপিকে নিয়ে এসেছি তাদের অবদান নেই। অন্তরের এই দ্বন্দ্ব সামনে আসতেই অস্বস্তিতে গেরুয়া শিবির। এটাই হচ্ছে বিজেপির সংস্কৃতি কটাক্ষ। রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি বলেন, এদের নিজেদের মধ্যে অনেকগুলো গোষ্ঠী জায়গা না পেয়ে অনেকে ক্ষোভে ফেটে পড়ছেন। যদিও এটা বিজেপির অভ্যন্তরীণ ব্যাপার, তবে একটা কথাই বলবো, বাংলার মানুষ বিজেপিকে কোনোদিন জায়গা দেবে না। যদিও বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেননি বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ দত্ত। তিনি বলেন, 20 বছর আগে যারা ঝান্ডা ধরেছে আর যারা একদিন ঝান্ডা ধরেছে সবারই সমান গুরুত্ব আছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগোচ্ছে সারা দেশ। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নির্দেশ মতো দল চলছে। দলের মধ্যে কোনো বিভাজন নেই। ছিল সেখানে পুলিশ দাঁড়িয়েছিল। পুলিশের যখন হেল্প চাইছে মেয়েটি, পুলিশ বলছে আমাদের ওপর থেকে অর্ডার নেই। যদি কেউ কোনো মহিলাকে হাত দেয়, আক্রমণ করে, অ্যাটাক করে, পুলিশ হাত মুঠো করে দাঁড়িয়ে আছে, বলছে আমাদের অর্ডার নেই। উনি ওনার সামনে হতে দেখবেন, ওনার বাড়িতেও মা বউ আছে, ওনার বাড়িতেও বোন আছে, ওনার বাড়িতেও মহিলার আছে। পাশাপাশি এদিন এক বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠক করে রাজ্য বিজেপির মহিলা মোর্চার সম্পাদিকা তথা হুগলির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় রাজ্য রাজনীতিতে আক্রমণের সুর চড়ালেন। নারী নিরাপত্তা থেকে শুরু করে প্রশাসনিক সন্ত্রাস, এশার থেকে দুর্নীতি, এক নিঃশ্বাসে একাধিক অভিযোগ ছুড়ে দিলেন তিনি। লকেট চট্টোপাধ্যায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়াচ্ছে বলে দাবি করেন। বিশেষত নারী নিরাপত্তা প্রসঙ্গে তার বক্তব্য আছে, বাংলার মহিলারা কোথাও নিরাপদ নন এবং প্রশাসন অপরাধীদের আড়াল করছে। সাংবাদিকের উপর হামলার ঘটনাকে সামনে এনে তিনি বলেন, যখন সাংবাদিকরাই সুরক্ষিত নন তখন সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে। যে পশ্চিমবাংলার অবস্থাটা একটা ভয়াবহ আকার ধারণ করছে। পরশুদিন আমরা দেখেছি চাকুলিয়া, গতকাল প্রায় 7 থেকে 8 ঘন্টা মুর্শিদাবাদের বেলডাঙ্গা পুরো অবরোধ হয়েছে এবং এই অবরোধ শুধুমাত্র অবরোধ নয়, পাশের রাজ্য ঝাড়খণ্ডে একজন শ্রমিক মারা যাওয়াকে কেন্দ্র করে তারা এখানে একটা বিক্ষোভ শুরু করে সেই নাম দিয়ে সেইটা এমন পর্যায়ে পৌঁছেছে যে আপনাদের মধ্যেকার বা আপনাদের মতন একজন সাংবাদিক, একজন মহিলা সাংবাদিক সোমা মাইতি, তিনি খবর কভার করতে যান এবং তার যেটা পেশা, সবাই আপনারা যেভাবে দুর্যোগ নিয়ে আপনারা কাজ করেন সেখানে যান এবং সেখানে তাকে প্রায় চ্যাংদোলা করে তুলে তাকে চুলের মুঠি ধরে কেউ টানছে, কেউ জামা ধরে টানছে, কেউ পা ধরে টানছে। আমরা যদি ভালো ভাষায় যদি আমরা বলি, অশালীন আচরণ এবং যেভাবে তাকে একজন মহিলাকে অত্যাচার করেছে এবং প্রায় মেরে ফেলার মতো অবস্থা করেছে, তাকে ফেলে রাস্তায়
মানে সে ভেবেছিল তার প্রাণটা কালকে চলেই যাবে। মব এসে প্রায় রেড়ে করে এসছে যে তাকে কেন কভার করা, তাদেরকে কেন কভার করা হচ্ছে। এবং সেখানে পুলিশরা, সবচেয়ে বড় কথা কোশ্চেন মার্ক জানাচ্ছি, পুলিশরা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখছিলেন। তাদের যখন বলা হচ্ছে যে আমাকে বাঁচান, আমাকে বাঁচান, তারা বলছে ওপর থেকে অর্ডার নেই, আমাকে একটা গাড়ি দিন, আমি এখান থেকে প্রাণে বাঁচবো। বলছে এখানে কোনো গাড়িও নেই। এবং একটা টোটো কোন রকমে তিনি কিছুটা যাওয়ার পর সেই টোটোটাকে পর্যন্ত বলছে ওকেও মেরে ফেল, সেই টোটো চালককে বলছে ওকেও মেরে ফেল। এবং পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে পুলিশ, তার হাতে কোনো লাঠি নেই, কিছু নেই। আর যারা মব রয়েছেন তাদের হাতে লাঠি। তাহলে ভেবে দেখুন আমরা কোন জায়গায় আছি। এবং তার একজন ক্যামেরাম্যান রঞ্জিত, তাকে তো মাথা ফাতা ফাটিয়ে দিয়েছে। তার কথা তো আমরা খুব একটা দেখিনি, কারণ মহিলা সাংবাদিকদের উপর যেভাবে কাল হেনস্থা হয়েছে সবাই তার দিকে নজর গেছে। এবং আজকেও বাদ যায়নি, আজকেও TV9 বাংলার আর বাংলা রিপোর্টার পলাশ মণ্ডলও এবং সাংবাদিক, চিত্র সাংবাদিক কেষ্ট দত্ত আক্রান্ত, এবং ABP আনন্দ আজকে আক্রান্ত হয়েছেন। এবং একই জিনিস ঘটে যাচ্ছে, কিচ্ছু বলছেন না। কালকে মুখ্যমন্ত্রীকে যখন বলা হলো, উনি বলছেন যে শুক্রবার জুম্মাবার সবাই একসাথে হতেই পারে, কিছু করার নেই, আপনারা দূর থেকে, মানে সাংবাদিক যারা আছেন তাদেরকে বলছে আপনারা দূর থেকে করবেন চিত্র। মহিলাকে বলছেন তুমি যেও না, তাদেরকে করতে দাও। এবং এটা একটা ছোট ইস্যু নিয়ে পাশে কার সরকার আছে? ঝাড়খণ্ডে সরকার আছে। কাদের সরকার? ইন্ডিজোট। এখানে কে আছে? সেই ইন্ডিজোট। তারা ষড়যন্ত্র করে এরকম একটা ইস্যু তৈরি করে এখানে আজকে এইভাবে বাংলায় হিংসা অশান্তি ছড়াচ্ছে। আজকে কত পেশেন্ট রয়েছে, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। কেউ হয়তো ওইখান থেকে আসছে আজকে ডাক্তার দেখাতে, কেউ অ্যাম্বুলেন্স। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তার বিধায়ক, তার সাংসদরা চুপ করে বসে দেখছে। এই গুন্ডাদের, এই রোহিঙ্গাদের নাম নাকি এখানে রাখতে হবে। এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যন্ত্রণা। কিন্তু অভিষেক ব্যানার্জি আজকে সভা করছেন বহরমপুরে, এই অবস্থা মুর্শিদাবাদে, সেখানে তার র্যালি, তার সভা, সেখানে সব পুলিশ চলে যাবেন, সেখানে বড় বড় ভাষণ দেবেন, 4 জনকে র্যাম্পে হাঁটাবেন। এই ধরনের জিনিস করবেন। র্যাম্পে 4 জনকে যে হাঁটাচ্ছেন, যে 3 জন মৃত ভোটারের নাম, মৃত বলে নাম্বার দিয়েছে, কাজগুলো কারা করেছে? সেই সময় BLA2 তৃণমূলের ছিল কিনা, তারা সই করেছে কিনা, দোষটা কার? দোষটা নির্বাচন কমিশনের? দোষটা কাদের? TMC BLA2 দের, যারা এই ধরনের জিনিসগুলো করেছে। ইউসুফ পাঠানকে দেখা যাচ্ছে না। এমন TMC, সে একই, তার কয়েনের এপিট আর ওপিট, একদিকে TMC আর অন্যদিকে হুমায়ুন। সব একই ষড়যন্ত্র। সবাই এইসব ভোটারদের নিয়ে খেলে, এইসব নিয়ে আগুন নিয়ে খেলে এরা ভোটে জিতে চাইছে। এই ছিল যখন মমতা বন্দ্যোপাধ্যায় 2002-এ যখন SIR হয়েছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন হ্যাঁ SIR করা উচিত, কারণ তিনি ভোটে জিততে চেয়েছিলেন। আজকে ভোটে জিতে গেছেন, আবার ভাবছেন যে আচ্ছা এইভাবে 34 বছরের শাসন চালিয়েছে, আমাদের মানুষের দরকার নেই, আমাদের ভোটটা, তুষ্টিকরণের ভোটটা হয়ে গেলে আমরা যদি বেরিয়ে যেতে পারি। তারপর সিন্ডিকেট, তোলাবাজি আছে। TMC তে দিয়ে আমরা বলি তোলামূল, আর M দিয়ে হচ্ছে মাফিয়া, আর C হচ্ছে ক্রিমিনাল সব অ্যাক্টিভিটি TMC ওয়ার্কারদের। এই নিয়ে পুরো TMC চলছে। মানুষের কোনো কিছু করে না, মা মাটি মানুষ কাউকে দেখে। প্রধানমন্ত্রী